ইতালিতে নাগরিকত্ব আইনসহ ৫টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ২ দিনব্যাপী একটি গণভোট আয়োজন করা হয়। তবে প্রত্যাশিত এই গণভোটটি বাতিল হয়ে গেছে, কারণ এতে ভোটার উপস্থিতি মাত্র ৩০% সীমাবদ্ধ ছিল। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি। ব্রিটিশ সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী অভিবাসীদের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদনের সময়সীমা ১০ বছর থেকে কমিয়ে ৫ বছর করার প্রস্তাব, শ্রমিকদের চাকরির নিরাপত্তা বাড়ানো এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনার ক্ষেত্রে দায়ীদের শাস্তির বিধান নিশ্চিত করার লক্ষ্যে আদালতের নির্দেশে ইতালিতে এই গণভোটের আয়োজন করা হয়। তবে দেশটির নির্বাচনী আইন অনুযায়ী কোনো গণভোট তখনই বৈধ বলে বিবেচিত হয় যদি তাতে অন্তত ৫০% ভোটার অংশগ্রহণ করেন। কিন্তু এই গুরুত্বপূর্ণ গণভোটে অংশগ্রহণ করেন মাত্র ৩০.৬% ভোটার। ফলে তা বৈধতা পায়নি এবং বাতিল ঘোষণা করা হয়েছে। প্রয়োজনীয় ভোটার উপস্থিতি নিশ্চিত না হওয়ায় ইতালিতে বসবাসরত প্রায় ২৫ লাখ অভিবাসীর দ্রুত নাগরিকত্ব লাভের আশা পূরণ হল না। ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার এই প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছিল। বাংলাদেশি অভিবাসীরা মনে করছেন, ডানপন্থী রাজনৈতিক দলগুলোর বিদেশি বিরোধী প্রচারণাই এই হতাশজনক ফলাফলের জন্য দায়ী। এই গণভোট আয়োজনে মূল ভূমিকা রাখে ইতালির বাম ও মধ্যপন্থী রাজনৈতিক দলগুলো, নাগরিক সমাজ এবং একটি প্রভাবশালী শ্রমিক ইউনিয়ন, যারা সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে ভোট আয়োজনের উদ্যোগ নেয়। প্রস্তাবের সমর্থকদের মতে প্রস্তাবিত সংস্কার বাস্তবায়িত হলে প্রায় ২৫ লাখ বিদেশি নাগরিক উপকৃত হতেন এবং এতে ইতালির নাগরিকত্ব আইন আরও মানবিক ও আধুনিক হতো, যা জার্মানি ও ফ্রান্সের মতো ইউরোপীয় দেশগুলোর আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতো। ইতালিতে ১৯৭৪ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত অনুষ্ঠিত ৯টি সংস্কারমূলক গণভোটের মধ্যে ৮টিতেই ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক, ফলে সেগুলো বৈধতা পেয়েছিল। তবে ১৯৯৫ সালের পর চিত্র বদলে যায়। এরপর গতবার গণভোট আয়োজন করা হয়েছে, তার মধ্যে ৩৪টির মধ্যে ৩০টি পর্যাপ্ত ভোটার উপস্থিতি না থাকার কারণে বাতিল হয়ে যায়। রায়হানা মুন, প্রবাস খবর।